গুড মর্নিং ফ্রেন্ডস। আমি যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে ইঁচড় কাটাকাটি হচ্ছে, গরম ভাত, বেগুন আলুর তরকারি দাদা ভাইয়ের জন্য, আর পাশের বাড়ি কাকিমা একটু চিংড়ির তরকারি, একটু পুঁই শাকের চচ্চড়ি দিয়েছে, আমি একটু পাট শাকের ভাজা করেছি, কালকে একটু টক ডাল, আর বাবা একটা ডিম সিদ্ধ দাদা ভাইয়ের জন্য, আর এখানে একটু ফল কেটে রেখেছি। আমি একটু লাল আলু সিদ্ধটা খেতে ভালোবাসি, তাই প্রায় করি। এই যে, আর এখানে এই যে মাছের তেল ভাজা হচ্ছে। এই যে মশলা গুছিয়ে রেখেছিলাম, বাটবো, কারেন্ট ছিল, গাছের থেকে সজনে ডাঁটা পাড়া হয়েছে, ডাঁটাগুলো অনেক বুড়ো বুড়ো হয়ে গেছে, মানে অনেক বড় বড় দানা দানা হয়ে গেছে। সকাল থেকে কারেন্ট ছিল না, খুব হাওয়া দিয়েছে, মনে হয় কোথাও বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি, খুব হাওয়া দিয়েছে। তো ওর জন্য আর মশলা টশলা বাটার ঝামেলা না করে, মশলা যদি বাটা থাকতো শিলনোড়া ধরতে ইচ্ছা করছিল না, তাহলে হয়তো একটু মাংস টাংস হতো। আজকে এই রান্নাই হয়েছে, একটু একটু করে ভাগে ভাগে। সাথে থাকবেন বন্ধুরা, আসছি পরে আবার। দাদাভাই অফিসে যাবে, ওকে ছাড়তে হবে, 11:25 হয়ে গেছে। তো এখন এই পর্যন্ত। কেমন খারাপ করেছে আজকে সকাল থেকে হাওয়া টাওয়া ছিল, এখন হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। এই যে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে। এই যে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল, এটা তুলসী তলায় ঠাকুর সেবা দিলাম, ঘরেও ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। এবার সিঁদুরের টিপটা ঘেটে গেল, ঘাম হচ্ছিল, মুছেছি, ঘেটে গেছে। যাই হোক, এবার এই যে বাইরে কয়টা কেচে মেলেছি, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। সব নাবিয়ে সিঁড়ির ধাপে দিয়ে দেবো, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এখানে কটা পামচ ধুয়ে রেখেছি, এগুলোও মেলবো সিঁড়িতে। এইসব মেলে টেলে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা। এখন তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 2:45 বাজে। কিছু কিছু বাড়িতে একটু দেরি হয়, না তো প্রায় বাড়িতেই তাড়াতাড়ি খাওয়া যায়, খাওয়া দাওয়ার টাইম টেবিলগুলো তারা মেনটেন করে, আমাদের হয়ে পারে না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া সারবো, আগে এগুলো সব সিঁড়ির ধাপে মেলে আসি, না তো আরও জোরে বৃষ্টি আসলে সব ভিজে যাবে। তারপর পরে আসছি বন্ধুরা ভিডিওতে, এখনের মতো এইটুকু। বোনের বাড়ি যাচ্ছি সন্ধেবেলায়, তো বোনের বাড়ি যেতে রাস্তায় একটা রাধা কৃষ্ণর মন্দির পড়ে, এত সুন্দর লাগে দেখতে। যাওয়ার সময় এখানে নমস্কার করি, একটু দাঁড়াই। এখন একটু বোনের বাড়ি যাচ্ছি, ডাক দিল আমার বোনের মেয়ে।